ফরিদপুর জেলা সদরে চণ্ডীপুর ইটভাঙার খেলার মাঠ ভূমিদস্যুদের দখলে। বিশেষ প্রতিবেদক প্রবীর কুমার তালুকদার সুজিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার 13/5/2025 তারিখে ফরিদপুর জেলা সদরে মাতচর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে ইটভাটার জনসাধারণের খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে নামধারী চিহ্নিত ভূমিদস্যু জসিম শেখ রানা আনিস মুন্সির নেতৃত্বে মাঠ চাষ দিয়ে দেন। তাই এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করে। সরেজমিন তদন্ত গিয়ে জানা যায় এলাকায় জনগণ মিডিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রশাসনের কাছে এই দুষ্কৃতিকারীদের দ্রুত আশু হস্তক্ষেপ ও আইনের আওতায় এনে জনসাধারণ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এবং দ্রুত খেলার মাঠটি জনগণ উন্মুক্তভাবে ফিরে পেতে পারে। এখানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রনি শেখ, জিয়াউর রহমান, তুফাজ্জল হোসেন, মিলন মোল্লা, আক্কাস শেখ প্রমুখ। এটা কার প্রতি আবেদন জানাচ্ছেন? এটা ফরিদপুরের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের কাদের মাধ্যম দিয়ে এলাকাবাসীর সাংবাদিকের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা এই বিষয়ে সহযোগিতা করে, যাতে এলাকার লোকজন এখানে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে এই মাঠটিতে। ডক্টর ইউনূস স্যারের প্রতি কোনো দাবি আছে কিনা? ডক্টর ইউনূস স্যার আমাদের প্রধান উপদেষ্টা। আমরা একটি নতুন বাংলাদেশে বসবাস করছি। আমরা চাই না কোনো বৈষম্য, চাই না কোনো কারোর সাথে সম্পর্ক খারাপ হোক। আমরা আমাদের প্রতিবাদ জানাইছি যে যারা এই মাঠটা খেলার উপযুক্ত মাঠটাকে যারা নষ্ট করছে তাদের প্রতি আমার আইন অনুযায়ী মনে হয় না এই জায়গাটা কেউ ব্যবহার করতে পারবে। যেহেতু এলাকার এই জব্দ করার আগেও এলাকার লোকজন লিজ নিয়ে যেহেতু খেলতো যুব সমাজ, সে কারণে পরবর্তীতেও তারা এই মাঠে খেলাধুলা করেছে। গত বছর আমি দেখেছি এখানে টুর্নামেন্ট হয়েছে, অনেক বড় টুর্নামেন্ট। এখন কারা যে এই কাজটা করলো তারা এলাকাবাসী সবাই আন্দাজ করতে পেরেছে। বিগত দিনেও তাদের হুমকি দেওয়া হয়েছে শুনেছি, কিন্তু তারা এই কাজটা কেন করলো? বর্তমানে আমি ফরিদপুর প্রশাসন এবং সারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সকল প্রশাসনের কাছে দাবি জানাই, এই ঘটনাকে সুষ্ঠু একটা তদন্ত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এখানে খেলাধুলার ব্যবস্থা করব। এখন সর্বোপরি কথা আমার এই সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার দাবি যে আমাদের এই মাঠটা খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এবং প্রয়োজনে এর জন্য আমরা চাঁদা তুলে যদি আমাদের লিজ দেওয়ার বন্দোবস্ত। চণ্ডীপুর, আপনার নাম পরিচয় বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আক্কাস, মাতচর ইউনিয়ন যুব দলের সভাপতি। আজকে এই চণ্ডীপুর ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট খেলার যে কর্তৃক যে খেলার মাঠ, এই মাঠ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্রর সাথে কিছু কুচক্রী মহল জড়িত। এরা আজকে না, শুধু বিগত দিন থেকেই এরা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। আজকে রাতের অন্ধকারে এই ভূমিদস্যু এরা রাতের অন্ধকারে আজকে এই মাঠ চাষ দিয়েছে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে, আজকে প্রশাসনের মাধ্যমে এদের দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছি বা দাবি জানাচ্ছি। প্রশাসনের মাধ্যমে না, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। বা এর পার্শ্ববর্তী একটা ওয়াকফ জায়গা আছে, সেই জায়গাটাও 23 পাখি